বাঙালির জীবনের চাহিদাটা কিন্তু খুব অল্প। সুন্দর ঘোড়া আর সামনে এরকম একটা সাজানো বাঙালি থালি। আর এটার জন্য কিন্তু যেতে হবে রামশ্যাম ভিলেজ রিসর্ট, শান্তিনিকেতন, সোনাঝুরি হাটের ভিতরে। এই রিসর্টে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। আর আপনি না থাকলেও গিয়ে এখানে রেস্টুরেন্টের এই বাঙালি থালিটা কিন্তু উপভোগ করতে পারেন। আর সাথে সাইড ডিশে নিয়ে নিতে পারেন অন্য যে কোনো কিছু যেটা আপনার পছন্দ। দামটা দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারেন। তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন এই থালিটা দেখার পরে সবার মুখের হাসিগুলো একবার দেখুন। বাঙালি কিন্তু এখানেই গলে যায়। মানে আর কিছু চাই না জীবনে, সামনে একটা সাজানো ভাতের থালা, ঘুরতে যাওয়া, একটা রিল্যাক্সিং লাইফ। সাথেই থালির সাথে আমি এক্সট্রা নিয়ে নিয়েছিলাম ওখানকার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আগে গিয়ে এটা ট্রাই করা হয়নি, কিন্তু খুব ইচ্ছা ছিল একবার আমি এখানে গিয়ে এটা ট্রাই করব। সত্যি কথা বলতে অসাধারণ লেগেছে। গেলে কিন্তু সোনাঝুরি হাটে রামশ্যামের এই থালিটা মিস করবেন না, অবশ্যই ট্রাই করবেন। কথা দিলাম আমাকে আবার এসে থ্যাংক ইউ বলে যেতে বাধ্য হবেন। আর তার সাথে সোনাঝুরি হাটে তো মেয়েদের স্বর্গ, যেখানে জিনিসপত্রের অভাব নেই, যত দেখব ততই কিনতে ইচ্ছা করবে। আমার জানুয়ারির ভ্লগে দেখেছিলেন যে আমি প্রায় একটা ছোটোখাটো সোনাঝুরি হাট তো আমার বাড়িতেই তুলে নিয়ে চলে এসেছিলাম। এবারেও ওই জন্য ছোটোখাটো কেনাকাটার মাধ্যমেই শেষ করি, কারণ আমার গন্তব্য হচ্ছে তারাপীঠ। তার আগে কঙ্কালীতলাটাও ঘোরার আছে। তো আমার নেক্সট ভিডিওতে নজর রাখুন পরবর্তী জায়গাগুলো দেখার জন্য। আর এর আগে রাস্তায় আসার সময় আমি কিন্তু 108 শিব মন্দির বর্ধমানে ঘুরে এসেছিলাম, সেইটার ডিটেলসও কিন্তু দেওয়া আছে, ট্যাগ করে দেবো। আগের ভিডিওটা কিন্তু অবশ্যই মিস করবেন না। আর আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।